প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, এবার কি তবে বিএনপি সরকারের পতন আন্দোলন? কারা পতন আন্দোলন করবে? জামাতে ইসলামে 2024-এর জুলাই অগাস্টে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে, সেটি আসলে এর পেছনের প্রধান মাস্টার মাইন্ড ছিল জামাত। আওয়ামী লীগ সরকার পতনের প্রধান শক্তি ছিল জামাত, অভ্যন্তরীণ শক্তি। বিএনপি, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, বিএনপি একটা পার্শ্ব চরিত্র ছিল। আন্দোলন জেগে উঠেছে, কেউ একজন সংগঠিত করছে, তাদেরকে সাপোর্ট করা, এতটুকুই ছিল বিএনপির ভূমিকা। কিন্তু আসলে মূল ভূমিকায় ছিল জামাতে ইসলামে। একটা রেজিম চেঞ্জ করলাম বা একটা সরকারের পতন করলাম, এতে জামাতে ইসলামের কি লাভ? জামাতে ইসলামী সেই সময় তাদের যে ছক কষেছিল যে আওয়ামী লীগের পতন ঘটাবো, যে কোনোভাবে আমরা দীর্ঘদিন, কমপক্ষে 2-1 দশক আমরা ক্ষমতায় যাব বা ক্ষমতায় থাকব, সেটি বিপ্লবী সরকার হিসেবে হোক বা যে কোনো ভাবে হোক, বা নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হোক, যে কোনো ভাবে হোক। কিন্তু জামাতের সেই চূড়ান্ত লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে। যার দরুন নির্বাচন হয়েছে, 1 মাস হয়েছে, সরকার গঠন হয়েছে, সেটিও 1 মাস পূর্ণ হয়েছে গতকালকে। ইতিমধ্যে জামাত তাদের স্বপ্নভঙ্গ যখন হয়েছে, সরকার গঠন করতে পারেনি, কোনোভাবেই সরকারে থাকতে পারেনি, এবং সরকারের বিভিন্নভাবে তারা সরকারের ভেতরে ছিল। ইউনূস সরকারটা আসলে তারাই ছিল, ইউনূস সরকারটা ছিল তাদেরই সরকার। এখন অবস্থাটা এমন হয়েছে, সরকার থেকে তাদের একের পর এক পতন যখন হচ্ছে, তখন তাদের মাথা খারাপ অবস্থা, দিশেহারা অবস্থা। যার দরুন তারা কিন্তু আবারও সরকার পতন আন্দোলনের ছক কষছে। তারা জিহাদের আন্দোলন, জিহাদ করবার নতুন নতুন ছক কষছে। জিহাদ, তারা আজীবন জিহাদ করে, সবসময় জিহাদ করে। জিহাদ কি? কোনো উদ্দেশ্য সাধনের জন্য প্রাণপণ চেষ্টা। তারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টায় এখনো রত আছে। এটা বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে, গতকালকেও একবার প্রকাশিত হলো। বলাই যায় যে বাংলাদেশের রাজনীতিতে কি ফের ঘনাচ্ছে প্রতিবাদ আন্দোলনের কালো মেঘ। 2024 সালের জুলাই মাসে যে মেধা বনাম কোটা আন্দোলনের দাবানলে উত্তাল হয়েছিল গোটা দেশ, সেই আগুনের শিখা কি ফের জ্বলে উঠতে চলেছে? বাংলাদেশের রাজনৈতিক মহলে এই একটি প্রশ্নই এখন তুঙ্গে। গতকাল মঙ্গলবার জামাতে ইসলামের একটি বিস্ফোরক সংবাদ সম্মেলনের পর ঢাকার রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার যদি অবিলম্বে পদক্ষেপ না করে, তবে ফের এবার রাজপথে নামতে পারে তথাকথিত সেই জুলাই মাসের ছাত্র জনতার নাম দিয়ে যে জামাতের উইং, শিবিরের উইং মাঠে নেমেছিল, আবারও মাঠে নামবে। তাদের চূড়ান্ত লক্ষ্য ক্ষমতা, আবার একটা অস্থির করে, আবার এই সরকারের পতন ঘটিয়ে, আবার একটা বিপ্লবী সরকার। মূল কথা হচ্ছে তাদের বিপ্লবী সরকার, কারণ নির্বাচনের মাধ্যমে জামাত কখনোই ক্ষমতায় যেতে পারবে না। এই জন্য তারা বিকল্প পথে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, সারা পৃথিবী থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিতে চায়, আফগানিস্তান বানাতে চায়, ইরান বানাতে চায়, এমনটা করতে চায় তারা। এই জন্যই প্রশ্ন আসছে যে 2024-এর আওয়ামী লীগ সরকারের পর এবার কি তবে লক্ষ্য তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার? শেখ হাসিনার যে দশা হয়েছিল, সেই একই পথে হাঁটছে কি তারেক রহমান সরকার? আমাদের স্মৃতিতে এখনো জলজল করছে জুলাইয়ের সেই দিনগুলোর কথা। সেই ষড়যন্ত্র বা আন্দোলনের মূল দাবি ছিল কোটা নয়, মেধা। তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা বিভিন্ন ক্ষেত্রে কোটা চালু করে মেধাবীদের বঞ্চিত করছে এবং দলীয় অনুগতদের সুযোগ করে দিচ্ছে। সেই ক্ষোভের আগুন শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছিল। এরপর ডক্টর ইউনূসের 18 মাসের অন্তর্বর্তী শাসন, সেই শাসন কার্যত ছিল জামাতের শাসন। আমি খানিক আগে বললাম, আমি বরাবরই বলি, সব চড়াই উতরাই পেরিয়ে অবশেষে নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু ক্ষমতার স্বাদ পাওয়ার 1 মাস যেতে না যেতেই এই সরকারের বিরুদ্ধেও কি একই অভিযোগ তুলছে জামাত? জামাতে ইসলামের দাবি অনুযায়ী বর্তমান সরকারও সেই একই কোটা ও দলীয়করণের দোষে দুষ্ট। গতকাল মঙ্গলবার ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা
আব্দুল হামিদ একগুচ্ছ গুরুতর অভিযোগ তুলেছেন। তার মতে বিএনপি সরকার পুনরায় সেই কোটা ভিত্তিক নিয়োগের সংস্কৃতি চালু করতে চাইছে। তিনি অভিযোগ করেছেন, গণতান্ত্রিক নীতি ও জনমতকে সম্পূর্ণ অবজ্ঞা করা হচ্ছে। বিভিন্ন সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদে সাধারণ নির্বাচনে যারা পরাজিত হয়েছিলেন, বিশেষ করে বিগত এই যে জাতীয় সংসদ নির্বাচনে সেটিকে ইঙ্গিত করা হয়েছে, সেই রাজনৈতিক প্রার্থীদেরই এখন প্রশাসক হিসাবে বসানো হচ্ছে। জামাতের দাবি এটি সরাসরি জনগণের রায়কে অপমান করা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে তাকে, যিনি জামাতের আমিরের সাথে ভোটে ফেল করেননি, তিনি কিন্তু জিতেছিলেন। জামাত আমিরকে ইউনূস জিতিয়ে দিয়েছে সমঝোতার মাধ্যমে। তারই পুরস্কার হিসেবে ওই ব্যক্তিকে ঢাকা উত্তর সিটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জামাত এখন এগুলোই ইঙ্গিত করছে। এই পরিস্থিতিতে তারা স্থানীয় প্রশাসনে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। অভিযোগ শুধু স্থানীয় প্রশাসনেই সীমাবদ্ধ নেই, শিক্ষা ও অর্থনৈতিক খাতের গুরুত্বপূর্ণ পদগুলোতেও রদবদল নিয়ে সরব হয়েছে জামাত। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের আমলে যারা মেধার ভিত্তিতে উপাচার্য বা ভিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন তাদের সরিয়ে দিয়ে এখন বিএনপি অনুগতদের বসানো হচ্ছে। এই দাবিটা, এই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি গুলো যে ছিলেন, ওই যে সরকারে তো আসলে ছিল জামাত, ইউনূস সরকারের ঘাড়ে বসে জামাত ছিল এবং সবগুলো বিশ্ববিদ্যালয়ে জামাতের ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল। বিএনপি এগুলো উচ্ছেদ অভিযান শুরু করেছে। বিএনপি তাদের এখন নিজ দলের লোকজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দিচ্ছে, আর এতে আতে ঘা লাগছে জামাতের। আমরা এটি আশঙ্কা করেছিলাম, জামাত যখন একের পর এক বিভিন্ন জায়গা থেকে ক্ষমতাচ্যুত হবে তখন তারা দিশেহারা, অলরেডি দিশেহারা হয়ে গেছে। কারণ ওই যে বললাম, আওয়ামী লীগ সরকার বা রেজিম চেঞ্জের প্রধান ভূমিকা পালনকারী হচ্ছে জামাত, কিন্তু জামাত এখন চিন্তা করছে কি পেলাম আমরা, ফলাফল শূন্য। এই শূন্য ফলাফলকে আবার পূরণ করতে হলে জিহাদ করতে হবে, অর্থাৎ কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে প্রাণপণে চাওয়া বা আন্দোলন করতে হবে। জিহাদি জামাতের সবচেয়ে বড় অভিযোগ তুলেছে জামাত যে আর্থিক খাতে জামাতের দাবি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে কোনো দক্ষ পেশাদার ব্যক্তিকে নিয়োগ না দিয়ে একজন বিএনপি ঘনিষ্ঠ ব্যবসায়ীকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগটা ভিন্ন জায়গায়। গত পরশু ইসলামী ব্যাংক পর্ষদ গভর্নরের সাথে সাক্ষাৎ করেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। হ্যাঁ, এটা সত্য কথা যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন ব্যাংকিং পেশায় অপেশাদার একজন মানুষ, একজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে, সত্য কথা। কিন্তু পরশুদিন জামাতের লোকজন, ইসলামী ব্যাংক মানে জামাতের লোকজন, তারা গভর্নরের সাথে দেখা করে এসছে। গতকালকে আব্দুল জলিল নামে জামাতের একজন নেতাই বলা যায়, তাকে ইসলামী ব্যাংক পর্ষদ থেকে অপসারণ করা হয়েছে। অর্থাৎ জামাতি অপসারণ ব্যাপকভাবে করছে বিএনপি, আর জামাতের এতে মাথা খারাপ অবস্থা। সূত্র বলছে, এই যে জামাতের বিভিন্ন জায়গা থেকে যে অপসারণ হচ্ছে, এই অপসারণ না পাওয়ার বেদনা থেকে তারা আসলে নতুন করে একটা ষড়যন্ত্র বলেন, আন্দোলন বলেন, এই সরকারকে ফেলায় দেওয়ার একটা রূপরেখা তৈরি করছে। জামাত প্রকাশ্যেই গতকালকে স্পষ্টই হুঁশিয়ারি দিয়েছে যে জনমতের তোয়াক্কা না করে সরকার যদি এই দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা চালিয়ে যায় তবে তাদের কড়া প্রতিরোধের মুখে পড়তে হবে। প্রয়োজনে ফের রাজপথে নেমে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের রাজনীতি কি তবে ফের অশান্তির দুর্বিপাকে